রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 27টি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করলেন, নিজে অংশগ্রহণ করছেন, আর 30টা সাহাবীদেরকে পাঠাইছেন। মোট এই 57টা যুদ্ধ। কতটা? এই 57টা যুদ্ধে এর মধ্যে 27টা যুদ্ধ যেগুলোতে নবীজি নিজে অংশগ্রহণ করছেন, তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে নবীজি অংশগ্রহণ করছিলেন ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কি নাম? কোন? এই যুদ্ধ লইয়া এই বর্তমান আয়াতের ঘটনাটা, মানে বর্তমান যে দুইটা আয়াত আমি পড়ছি এবং গরমের কথা নিয়ে বলতে চাইছি, এই যুদ্ধকে নিয়ে একটা ঘটনা। এই যুদ্ধটা হলো 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাবুক নামক একটি জায়গায় এই যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে গেছিলেন। তো 9ম হিজরি মানে ইন্তেকালের 2 বছর পূর্বে। 11তম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তাহলে 9ম হিজরি হলে কয় বছর আগে? 2 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন এই মদিনা থেকে বর্তমান রোডের হিসাবে প্রায় 750 থেকে 800 কিলোমিটার দূরে হলো তাবুক। এখনও আছে এই জায়গা তাবুক নামেই। তাবুকের অনেক সাথী আছে আমাদের বাংলাদেশি, আমার মহব্বতেরও অনেক সাথী আছে তাবুক থাকে। এইবার রমজানে উমরায় ছিলাম যখন, তখনও ওরা তাবুক থেকে আইসা আমার সাথে দেখা করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে দেখা করছে, হজ্জের সফরে দাওয়াত দিছে যাওয়ার জন্য। আমরা ওয়াদা দিছি আল্লাহ যদি নেয় হজে এবার তাবুক যাওয়ার কথা। তো এই 750-800 কিলোমিটার দূরে, 800 কিলোমিটারের চাইতেও বেশি বাংলাদেশের, কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্ত মানে কক্সবাজার টেকনাফের শেষ মাথা থেকে একেবারে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শেষ মাথা পর্যন্ত 800 কিলো না, 700 কত কিলো জানি আপনার, 800 কিলোর নিচে, বুঝছেন নি হিসাবটা? অনেক দূরত্ব। এই এত লম্বা দূরত্বে আপনার, এখন তো গাড়ির মধ্যে এসি আছে, তখন তো গাড়িয়ে নাই এসি আইব করতে। এই সময়ে ওইখানে রোম অঞ্চল থেকে আপনার খ্রিস্টান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর মারফত এটা শুনছেন যে তারা তাবুকের মধ্যে এখন আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, মদিনায় আমরা তাবুক নিজেরাই আগায় গিয়া তাদের সাথে যুদ্ধ করব। আচ্ছা, সাহাবীদেরকে যখন এই কথা নবীজি বললেন, এই কথাটাই বোঝেন, মদিনায় যখন নবীজি এই কথাটা বলছেন, এই সময়ে রেডি হইতে যুদ্ধের জন্য, তখন ছিল মদিনায় সর্বোচ্চ তাপমাত্রার গরম, ভীষণ গরম, ভীষণ গরম, ভীষণ গরম। এখন আমাদের এই তাপমাত্রায় আমাদের খুব কষ্ট হইতেছে না, গরম। আচ্ছা, আরব দেশে কিন্তু মধ্যপ্রাচ্যে সারা বছরই এমন গরম, এখান থেকে অনেক বেশি গরম। আমাদের তো একটা সিজনাল গরম, মানে হয়তো এই মাসটা আমাদের বেশি কি লাগতেছে, গরম লাগতেছে। ওদের কিন্তু সারা বছরই কি গরম, সারা বছরই। আপনি যত লোক হজ উমরায় গেছে, হজে যায়, উমরায় যায়, দেখেন হ্যাগরে জিগায় দেখ, যারা নেয় মানে মুআল্লিম, যারার মাধ্যমে হজে যায়, উমরায় যায়, তারার লগে এই হাজী সাহেবের কথা একটাই যে হোটেল থেকে মসজিদে যাইতে কতক্ষণ আলাপ হইলো, এটাই মেইন টেনশন। এটা যদি বলে হোটেল থেকে আপনি মসজিদে যাইতে লাগবে 8 মিনিট, আচ্ছা ঠিক আছে, তাহলে দিলাম 2 লাখ টাকা। গিয়া যদি দেখে 12 মিনিট, তাহলে বেশি লাগছে কয় মিনিট? 4 মিনিট। এই যে বেটা নিচে, এবারটার বংশের 14 গোষ্ঠীর পরে যদি আরও থাকে কবরে যারা, তারারে শুদ্ধা বদদোয়া দিতে দিতে, অভিশাপ দিতে দিতে একেবারে মাড়ি মাড়ি তামা তামা করে এমন সাংঘাতিক। তে কইল 8 মিনিট, আর এখন লাগ দিয়ে আছে 12-13 মিনিট। হ্যাঁ, আমি এমনও লোক শুনছি, সরাসরি চাচাই কইতেছে, কয় শুধু ডাকাই আর ফোরটা ফাওড়া দিয়া লই তারে। আমি যদি মার দুধ খাইয়া তাই, আমি শুধু ডাকাটা পাও দিয়া লই। মক্কা মদিনা আইসি মাতলাম না, কিন্তু শুধু আমরা ডাকাডাকি
ফাওড়া দিয়া লো, তারে দেখাই দেব যে তুই কামটা করলি কি। এই গরমটার মধ্যে সাইরা দিলি 12 মিনিট, কইলা 8 মিনিট, মানে 4 মিনিটের গরম, 5 মিনিটের গরম। আহা, বিশ্বাস করে এটা বাস্তবতা। হোটেলটা সেন্ট্রাল এসি, মসজিদে হারাম মসজিদটাও সেন্ট্রাল কি এসি, 24 ঘন্টায় কি এসি। মাঝে শুধু এই 8 মিনিটের 12 মিনিটের রাস্তা দিয়ে কদূর হাইটে আসে, এইটুকুর জন্য তার আহাজারিতে আল্লাহর আরশ কাঁপে, গরমের কষ্ট। তো সেই মানুষগুলো 800 কিলোমিটারের চাইতে দূরত্বে সর্বোচ্চ তাপমাত্রার গরমে রওনা দেবার জন্য রওনা রেডি হচ্ছে। কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম। তদুপরি গাড়ি নাই, কিচ্ছু নাই। আজকের এই সুন্দর রাস্তা তখন কি আর ছিল এটা? এই অবস্থায় সাহাবায়ে কেরাম, নবীজি ঘোষণা দিছেন, মদিনায় তখন প্রচণ্ড গরম, তাবুকের যুদ্ধের ঘোষণা দিছেন নবীজি। আচ্ছা, প্রচণ্ড গরম কেন? বলে এমনিতেই তো সারা বছর গরম, তা আবার এখন আর প্রচণ্ড গরম কা? তো নিয়ম হইল, আরব দেশে যখন খেজুর পাকার মৌসুম হয়, খেজুর যখন পাকে গাছে, এই সময়টা সর্বোচ্চ তাপমাত্রার গরম হয়। এই প্রচণ্ড গরমে 15-20 দিন 25 দিনের ভিতরে তীব্র গরমে খেজুর পূর্ণ পাইকা যায়। এরপরেই আপনার লোকেরা ওই খেজুর পাইরা পুরা 1 বছরের পুঁজি, ব্যবসা, খাবার সব সংগ্রহ করে। তো মদিনায় তখন সাহাবীদের বাগানের খেজুর সবগুলো পাকতেছে, তাদের পুরা 1 বছরের সিজনের মেইন ফসলেও তখন। তাহলে এই মুহূর্তে তারা যদি চলে যায়, আর আসতে যাইতে তাবুক থেকে 17 দিন লাগছে, তাহলে 15-20 দিনের পরে আইসা দেখবে আপনার গাছে কোনো খেজুর নাই, সব পইরা ঝইরা। কারণ বেশি পাকলে যেই কোনো ফল নিজে নিজে কি হয়ে যায়, পড়ে যায়। এই খেজুরও তো পড়ে যাবে। তাহলে একে তো তাদের আগামী 1 বছরের পুঁজি, খাদ্য, তাদের ব্যবসার খেজুর সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আবার সর্বোচ্চ তাপমাত্রার গরমে এত লম্বা 800 কিলোমিটারের চাইতে বেশি দূরত্বে তারা যাবে, এই কোনো কিছুকে পরোয়া না করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, জান দিয়া, মাল দিয়া। নবী বলতে রেডি দেরি, 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। অথচ বিগত 26টা যুদ্ধে নবীজির জামানায় 27টা না মোট, তাহলে আগের 26টার কোনোটাতে এত বেশি সংখ্যক সাহাবী অংশগ্রহণ করেন। এই যুদ্ধেই বেশি অংশগ্রহণ, যে এই যুদ্ধে ভয় ছিল বেশি, যে লোক কইব না, এই যুদ্ধে আরো লোক কি হয়েছে, 30,000। আচ্ছা, তাহলে 30,000 সাহাবী রেডি হয়ে গেল, তাবুক যাবে, তারা প্রস্তুতি নিতেছে। এই সময়ে এই কথাটা এবার আসেন এই আয়াতের জন্য। এই সময়ে মদিনার মধ্যে যারা ছিল মুনাফিক, মদিনার মধ্যে মানুষ ছিল 3 ধরনের। এক ধরনের হইল যারা মুসলমান, আনসার, যারা মদিনার অবস্থানকারী মুসলমান। আরেক ধরনের হইল মদিনায় ছিল 3টা ইহুদি গোত্র, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, এরা ইহুদি। আর মাঝখান দিয়ে এক গ্রুপ ছিল, তারা মুখে আপনার দ্বিমুখী সাপ। এরা মুসলমানদের কাছে এসে বলতো আমরা মুসলমান, ওই ইহুদিদের কাছে গিয়ে বলতো আমরা তুমগল লগ। এরা মুনাফিক। এরা মূলত কি, ইউজহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। মুনাফিক বলে যে নিজের মুখে বলে মুসলমান, অন্তরের মধ্যে তার কুফরি, এর বিরোধিতা। মুখে তো বলছে সুন্দর সে মুসলমান, চেহারায়, সুরতে, চলনে বলনে ইসলামের কোনো চিহ্ন নাই। এটা মুনাফিকের আচরণ। কিসের আচরণ বলেন? মুনাফিকের আচরণ। এই মদিনার মুনাফিকরা যারা নামদারি মুসলমান, তারা 3টা আচরণ করছে এই যুদ্ধের সময়। কয়টা আচরণ? 3টা আচরণ। এই 3টা আচরণের কথা এখানে আল্লাহ বলছে যে মুনাফিকরা 3টা আচরণ করছে। মনে রাখবেন বাপ, এক তো কাফের, সে তো প্রকাশ্যই কাফের। আরেক তো মুসলমান, সে তো প্রকাশ্যই মুসলমান। কিন্তু এর মাঝখানে যে মুনাফিক, সে সবচেয়ে জঘন্য। সে দ্বিমুখী সাপ। সে কি? দ্বিমুখী সাপ, মুনাফিক।
সে এদিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বের হয়ে যায়। আমরা কিতাবে পড়ছি তাফসিরে, আরব দেশের মধ্যে এক ধরনের বড় বড় ইঁদুর ছিল, ইন্দুর, ইয়ারবুউ বলে। এই ইন্দুর আপনার নিয়ম ছিল, ইন্দুরগুলো এই দিক দিয়ে মনে করেন মাটির মধ্যে একটা গর্ত করছে, গর্ত করে একটা মুখ আছে এদিক দিয়া, এটা ইন্দুরের গর্ত। তো এই ইন্দুরে করতো কি এগুলো, ওই মনে করেন এইটা তো তার গর্তের মুখ, এন দিয়ে হেঁটে ঢুকে বাইর হয়, কিন্তু সে নিচে দিয়া মাটি খুঁড়তে 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 একবারে ওই মাথা ধরেন আধা কিলো হেদিকে নিচে খুইরা ওই পাশে দিয়ে আরেকটা মুখ বাইর হইবার বানায়া রাখতো, কিন্তু এমন সিস্টেমে যে উপরে পাতলা শুধু শেষ মাটির আবরণটা থাকতো, আর নিচে মাটি সব খোরাইয়া নাই, শুধু আমরা খোঁচা দিলেই বাইরিয়ে যাবে, রেডি রাখতো এটা। তো উপরে দিয়ে কেউ দেখলে ওইখানে যে আরেকটা মুখ আছে এটা বোঝা যাইতো না, কারণ উপরে তো লেভেল, কথা বুঝছেন নি আপনি? মুখ কোনটা? এটাই মুখ, বাইর হইব এটা, ঢুকবো এটা, মানুষে মনে করতে এইটা, কিন্তু সান্দু কিন্তু ওইখানে আরেকটা কি করে রাখছে, মুখ বানায় রাখছে, শুধু একটা হালকা লেভেল দিয়ে রাখছে উপরে। তো যখনই তারা আরব দেশের মানুষ এই জঙ্গলি ইঁদুর এটাকে দৌড়ানি দিত, তাফসিরে আছে যে ওই হের গর্তে ঢুকে যাইতো, তো ঢুকলেই মানুষ দাঁড়ায় থাকতো, যে লাড়ালাড়ি করতো কিছু দিয়া, মানে তুই বাইর গর্তের থেকে বাইর কর, কিন্তু ওই একটা দৌড়ে ওই মাথাত গিয়া, ওর না আগে রেডি করা মুখ আছে, এইটারে আপনার একটা নাড়া দিয়া আপনার বের হয়ে যায়। এ তখনই মানুষ দেখতো যে হইতে বাইরিয়ে গেছে, এ তখনই বলতো না ফাকাল ইয়ারবু, এই ইন্দুর মুনাফিকি করলো, এই ইন্দুর কি করলো, এটা মুনাফিক ইন্দুর। কারণ তে তো বুঝাইলো আমার মুখ এদিক দিয়া, আমাদের হেদিক দিয়ে একটা মুখ বানায় রাখছে, এটা তো বুঝলাম না। এই তাইলে এটারে বলে মুনাফিক, যে মুসলমানের কোনো সমাজে বসলে বলে আমি মুসলমান, আবার কাফের মুশরিক বেঈমান নাফরমান তাদের মাঝে বসলে বলে আমি তোমাদেরই মত, নাউযুবিল্লাহ। মাহফিলের মধ্যে আসলে সে নিজেকে সুন্দর বক্তব্য দিয়ে পেশ করে, আবার গুনার আড্ডার মধ্যে গেলে সেখানে নাচে গায়ে ফুর্তি করে, এটা মুনাফিকের আচরণ, এটা মুনাফিকের আচরণ, এটা দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণ। যাই হোক, তো মদিনার মধ্যে যারা মুনাফিক ছিল তারা তিনটা আচরণ করছে। এক নম্বরে, তারা এই তাবুক যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রথম প্রত্যেকেই নিজেদের একটা ব্যক্তিগত উজর আপত্তি দেখাইয়া সমস্যা বলে বলে নবীজির থেকে যুদ্ধে না যাওয়ার জন্য রুখসত নিয়ে আনিস। কারো নিজের শৈলবালা না, কারো ফুতের শৈলবালা না, কারো বউয়ের সিজার, কারো ফুতের বউয়ের ডেলিভারি, কারো গরুয়ে বাচ্চা দিব, কথা বুঝেন? মানে যে যেটা পারছে একটা একটা কি কইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাইলাম হইলে যে আমার তো এই বিপদ, আর আমি কি করতাম? তো নবীজি বলছে ঠিক আছে। নবীজি তো চিনতেন, বুঝতেন কারা কারা মুনাফিক, এদের মূল টার্গেট এরা যুদ্ধে যাবে না, এদের মূল টার্গেট কি বলেন না, যুদ্ধে যাবেন না। তো এরা এক নম্বরে নিজেকে যুদ্ধ থেকে, নবীজির থেকে, নবীজি তো যাবেন, তাহলে নবীজির থেকে নিজেদেরকে আলাদা করা, নবীজির থেকে নিজেরা পিছিয়ে থাকা, এইটাকেই তারা গ্রহণ করে নিছে। এই হলো এক নাম্বার তাদের দুষ্টামি। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় জেহাদ করিলে, আল্লাহর রাস্তায় জান মালের কোরবানি করতে গেলে সম্ভাবনা দুইটাই বরাবর, হয়তো জীবন চলে যাবে, নয়তো বিজয়ী হয়ে ফিরবে। উভয় সম্ভাবনাই কি বরাবর কিনা বলেন না? তো তারা এই জীবন চলে যাওয়া, যদি মরে যাই, যদি মরে যাই বউ বাচ্চার কি হবে, ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ফিকিরে যুদ্ধটাকেই, জিহাদটাকেই প্রত্যেকটা মুনাফিক খুব বেশি অপছন্দ করত। আল্লাহ বলছেন এটা তাদের একটা সবসময়ের তাগফুতের যদি ব্যারাম নাও হইতো তারা এমনও গেল নইল, কোনো না কোনো একটা না একটা কথা বলে তারা থাইকেই যাইতো। কারণ কি? কারণ হইল একে তো নবীজির পিছনে থাকতে চায় আড়ালে, আর দুই নাম্বার হইল আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধটাকে তারা অপছন্দ করে। তো এই দুইটা
বিষয়। নবীজির আড়ালে থাকা, যুদ্ধকে অপছন্দ করা, এইটার নিয়তে তারা নিজেরা সরে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলো না। এটা তো একটা দুইটা কাজ করলো। এবার 3 নাম্বার কি করলো? 3 নাম্বার ওই যে 30,000 খাঁটি মুসলমান রেডি হইল, এরা এই মুসলমানদের কাছে এবার হাঁটতে শুরু করলো। ওই মুনাফিকরা হাইটা হাইটা বলতে লাগলো, যুদ্ধে যে যাইবা আক্কল আসেনি, কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি কিছু না। কি সে কয়, কি গরম পড়তে আছে বুঝুনি কিছু না। এসির মধ্যে তাও তো টের পাও না, বাইরে গেলে না বুঝবা। যুদ্ধ যে করবা, কোনানে যুদ্ধ করবা? রামকৃষ্ণপুরের থেকে রামচন্দ্রপুর যাইতে যাইতে তো সব চিত্তিয়ে পড়ে থাকবা। এরপরে না কোম্পানিগঞ্জ, এরপরে না ক্যান্টনমেন্ট। কথার কথায় কেমনে যুদ্ধ করবা? এই প্রচণ্ড গরমে কোনোভাবেই তোমরা বের হইও না, এই গরমে মরে যাইবা, এই গরমে পথেই শেষ হয়ে যায়। এইটা এই মুনাফিক বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঘুরে ঘুরে বলতে লাগে। এই 3টা কথার জবাবে 3টা আচরণ: 1, নবীজির থেকে পিছনে থাকতে পছন্দ করা; 2, বাস্তবিক অর্থেই আল্লাহর রাস্তায় জান মালের জেহাদকে অপছন্দ করা; 3, গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে কি রাখা, বিরত রাখার চেষ্টা করা। এই 3টাই আল্লাহ তাআলা সরাসরি বললেন এটা মুনাফিকদের স্পষ্ট প্রকাশ্য আচরণ। কার আচরণ এটা? এবার এই আচরণের জবাবে আল্লাহ কি বলছে এটা আমি বলতেছি, এখানে আছে। আগে এটুকু আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই মুনাফিকগুলো পেছনে রয়ে গেল, তারা মনে মনে খুশি হচ্ছিল। পিছনে রয়ে যাতে আবার আফসুস নাই, আহারে যাইতে পারলাম না, পোলাগার অসুখে আটকাই গেলাম, না না না, বরঞ্চ খুশি। বরং কোনো না কোনো একটা অজুহাত দেখাইয়া যে থাকতে পারছে, এই কারণে তারা বরঞ্চ কি ফারিহা, ফারিহা অর্থ খুশি হলো। আল মুখাল্লাফুন আয় আল মুনাফিকুন, মুনাফিকরা পিছনে থেকে নবীজির পিছনে থাকা, নবীজির থেকে নিজেকে আলাদা রাখা, এই ব্যাপারে মুনাফিকরা খুশি হলো। আমার বাপ, এখান থেকে আমি একসাথে আপনাদেরকে বলতে চাই, সুন্নাত থেকে আপনাদেরকে বলিস, যুবক ভাই তোমাদেরকেও, মুরব্বী চাচা আপনাদেরকেও, নবীজির তরিকা, নবীজির চলন, নবীজির বলন, নবীজির আচরণ, নবীজির জিন্দিগির অনুসরণ থেকে যে নিজেকে আলাদা রাখে, এটাকে যে পছন্দ করে, খোদার কসম এটা সরাসরি মুনাফিকের আচরণ। অতএব দাড়িবিহীন মুসলমান, আপনার পরিচয় আপনি নির্ধারণ করেন। হ্যাঁ বন্ধু, তামসা মনে করেন না জীবন। দাড়িবিহীন মুসলমান নিজের পরিচয় নিজে নির্ধারণ করেন। দুনিয়া ভোগ করেন, আমরাও দুনিয়া খাইতেই আছি, দুনিয়া কারোর জন্য আটকায় না। বিড়ি সিগারেট খান যারা নিয়মিত, তারা নিজের পরিচয় নির্ধারণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম, হাজার হাজার বছরের মুসলমান ইমানদার, কে কখন বিড়ি সিগারেট খাইলো, আমনে কেন তাদের থেকে ভিন্ন রকম আর ভিন্ন রকম? বিড়ি সিগারেটে অভ্যস্ত হইয়া নিজেকে মোমেন ভাবেন কিভাবে? নিজেকে আল্লাহর রসুল আর সাহাবীদের অনুসারী ভাবেন কিভাবে? হ্যাঁ, নবীজির পিছনে পড়ে থাকা, এটাকে যে পছন্দ করে, আমি রসুলের উল্টো থাকবো, রসুল যাবে যুদ্ধে, আমি থাকবো বাড়িতে, আল্লাহ বলে এটা মুনাফিক। এটার এভাবে যদি কেউ খুশি হয়, এটাকে যদি কেউ তৃপ্ত হয়, এ তো মুনাফিক, এ তো মুনাফিক। তাহলে আপনি বলেন, আমি আপনি বলেন, কেন মেসওয়াক পছন্দ হলো না? নবীজি করেছেন বলে না। কেন ব্রাশ সবসময় ব্রাশ করতে ভুল হয় না কেন? নবীজি করেন নাই বলে। ডাইনিং টেবিল বাদ যায় না কেন? দস্তরখান বিছাইতে মনে পড়ে না কেন? কারণ দস্তরখান রসুল বিছাইছে, ডাইনিং টেবিল নবীজি বসেন নাই। বলেন, হ্যাঁ,
এজন্য জীবন চলার পথে সুন্নতের ব্যতিক্রম ওই মানুষটা মোমেন ইমানদার পরিপূর্ণ হতে পারে না, আটকায় যাবেন, কষ্ট পাইবেন, সুপারিশ মিলবে না, এত সোজা না। হাউজে কাউসারের পানি মিলবে না, এটা আপনার মামুর বাড়ির টাঙ্কি না। হাউজে কাউসার এটা আপনার শ্বশুর বাড়ির পানির টাঙ্কি না, এটা তামাশা না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি দিয়ে প্রমাণ করলে হবে না, ইত্তেবা অনুসরণ দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, বিরিয়ানির পোটলা দিয়ে ভালোবাসা বুঝাইলে হবে না, খিচুড়ির প্লেট দিয়ে ভালোবাসা প্রমাণ করলে হবে না। ভালোবাসা প্রমাণ করতে হবে সেজদা দিয়ে, কোরআন তেলাওয়াত করে, সুন্নাতের পাই পাই বিন্দু বিন্দু অনুসরণ করে। হ্যাঁ, এটা জরুরি, জরুরি। এটা অনুসরণ করে প্রমাণ করতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। শুধু মুখের উচ্চারণ দিয়ে হবে না। চলেন, এইটা একটা। এরপরে আল্লাহ বলেন ওয়াকারিহু, এই যে কথাটা, ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই মুনাফিকরা অপছন্দ করছিল আল্লাহর রাস্তায় নিজেদের জান আর মাল দিয়ে জিহাদ করতে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জান আর মাল বিলিয়ে দেওয়ার জন্য যে পিছপা হয়, আগ্রহবোধ করে না, সে এটা তার মুনাফিকের আচরণ। এই জন্য মোমেন তার জীবন আল্লাহর জন্যই দিবে। জীবন যার দেব তাকে, ঠিক কিনা বলেন? মাল যার দেব তার জন্য, দেব তার জন্য। এই জন্য দান করতে যে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর রাস্তায় খরচ করতে, এটা প্রকৃত ইমানদারের পরিচয় হইতে পারে না। এবার আসেন তৃতীয় নাম্বার, ওয়াকালু লা তানফিরু ফিল হার। ওই 3 নম্বর কথাটা আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা এবার মুসলমানদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচণ্ড গরমের মধ্যে বের হইও না। কিসের মধ্যে? তাহলে গরমকে অজুহাত দেখাইয়া ইবাদত থেকে বিরত থাকা, এই গরমে নামাজ পড়া যাবে না, এই গরমে তেলাওয়াত করা সম্ভব না, এই গরমে দিন শেখা সম্ভব না, এই গরমে আল্লাহকে ডাকা সম্ভব না, এই গরমে নসিহত বয়ান শোনা যাবে না। মনে করেন এরকম গরমকে কারণ দেখাইয়া ইবাদত থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বিরত রাখতে চাইছে, এটা মুনাফিকরা চাইছে, মুনাফিক। এবার আল্লাহর জবাব শুনে আল্লাহ তাআলা পরপর কি বলে, তাইলেই আমার কথা শেষ। 3টা কথা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে। 1, তারা ইচ্ছা করেই চায়, যে মুনাফিক সে চায় নবীর পিছনে পড়ে থাকতে। বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে, আমি তার উল্টো দিকে। এটা কার আচরণ? মুনাফিকের আচরণ। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে অপছন্দ করে, এটা কার আচরণ? আর 3 নাম্বার, গরমকে অজুহাত বানাইয়া আল্লাহর ইবাদত করতে না চাওয়া, এটা কার আচরণ? এবার আল্লাহ জবাব দিচ্ছে, কুল, নবী আপনি বলেন, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বলেন বন্ধু, এই গরমের তীব্রতা যদি এতটা গরম হয়, তাইলে শুনে নাও বান্দা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র হবে। হ্যাঁ, এই রোদের গরম, এটা তো দুনিয়ার আগুনের গরমের চাইতেও কম, ঠিক কিনা বলেন? রৌদ্রের গরম আর দুনিয়ার আগুনের গরম কি বরাবর? তাইলে জাহান্নামের আগুনের গরম কেমন? নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, এর আগুন 1000 বছর জ্বালানো হয়েছে।
হাত্তা আহমাররাত, ফলে আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরও 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরও 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। মোট হলো কত? হাত্তা সুয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো হয়ে গেল। কয় হাজার বছরের জ্বালানো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুন যখন তোমার গায়ে লাগবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, আবার চামড়া হবে, আবার ঝলসে যাবে। এভাবেই কিয়ামত পর্যন্ত পরে অনন্তকালের জন্য জাহান্নামের আগুন তোমার দেহে জ্বলতে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা শুনে নাও, দুনিয়ায় যদি আগুন লাগে, তাইলে একদিকে যদি আগুন লাগে, নিভাইয়া ফেলতে পারলে এক সাইড যদিও পুড়ে যায়, বাকিটা শরীর বেঁচে যায়। ঠিক কিনা বলেন? হয়তো হাত পুড়ে গেছে, নয়তো পাও পুড়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা, জাহান্নামের আগুন কিন্তু আমি আল্লাহ নিজে জ্বালাইয়ে দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তাআলার জ্বালানো জাহান্নামের আগুন। আল্লাহ বলে, প্রথম সেকেন্ড জাহান্নামের আগুন যখন তোমার দেহ স্পর্শ করবে, প্রথম মিনিটেই, প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন পুরা দেহ একসাথে, কলিজা শুদ্ধা একসাথে জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আস্তে আস্তে জ্বলবে এমন না, প্রথম মিনিটেই পুরা দেহ ভেতর বাহির একসাথে জ্বলে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার গরম কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ আর তেলাপিয়া মাছ যেভাবে এক পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, জাহান্নামের আগুনের মধ্যে তুই নাফরমানের চেহারা গাল এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। ওয়াহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন কালো হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। আর জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামের মধ্যে বিমর্ষ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য হাসি আসবে না। এ তো কোরআনের আয়াত, বাপ আমার সবগুলো কোরআনের আয়াত। এজন্য দয়া করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই গরমকে বান্দা ভয় পেও না, এটা কিছুই না, এটা কিছুই না। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী মুনাফিকদেরকে বলে দেন, কাপুরুষদেরকে বলে দেন, যুদ্ধের ময়দানে গেলি না বেঈমান, আল্লাহর রাস্তায় ফিরে চলে গেলি, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চাইল না, নাফরমান, দুনিয়ার গরমকে ভয় করে না, বরং শুনে নাও, এর বিপরীতে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কারণে যেই জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নামের আগুনের গরম অনেক অনেক বেশি তীব্র হবে। যুবক বন্ধু, নওজোয়ান, সারা রাতের এই উলঙ্গ ছবি দেখার পরিণতি কিন্তু জাহান্নাম। যে নারীর পিছনে তুমি হাঁটলা কিংবা ছবি দেখলা, সে তো জীবনে তোমার মিলল না, বিনিময়ে জাহান্নামের আগুন কিনে নিলা। লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, হায় বান্দা, তোমরা যদি বুঝতা, আমার কথাটা যদি বুঝতা, কত না ভালো হতো, যে জাহান্নামের আগুন বড় তীব্র। এবার শেষ কথা আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এবার ফলাফল বললেন 82 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, বন্ধু, মুনাফিকরা
বেঈমানরা, দুনিয়ার মধ্যে যারা ষড়যন্ত্র করে, মিথ্যা বলে, নয়সয় করে আপনার আল্লাহর বন্দিগি থেকে ফিরা চলে আসছে, আল্লাহ বলেন তাদেরকে বলেন দুনিয়ার জীবনে কিছুটা সময় তারা হাসা নেক, আর তারা তাদের এই মন্দ কৃতকর্মের কারণে খুব বেশি পরিমাণ জাহান্নামের আগুনে হাসরের ময়দানে কাঁদবে। সেদিন দেখবে কান্না কাকে বলে। ফালিয়াদ হাকু কালিলা অর্থ হইল এখন দুনিয়ায় তারা কিছুটা হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। তাদের এই মন্দ কৃতকর্মের কারণে, তাদের এই নাফরমানির কারণে, তাদের এই বেআমলের কারণে তারা অচিরেই আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে ওয়ালিয়াবকু কাসীরা, খুব বেশি কাঁদবে। তাফসীরের মধ্যে লিখছে শব্দটা যদিও আমর কিন্তু বুঝাচ্ছে খবর, অর্থাৎ খুব বেশি কাঁদবে, খুব বেশি কাঁদবে। অতএব আজকের হাসি আসলেই সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নামাদ দুনিয়া কালিল, নিশ্চয়ই দুনিয়া বড়ই সামান্য, বড়ই সামান্য। ফালিয়াদহাকু মা শাউ, যেতটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইজান কাতাআতিদ দুনিয়া, যখন বান্দা দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফু বিল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে। লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্নার কোনো দিন শেষ হবে না। এজন্য একজনও যদি বোঝেন, 10 জনও যদি বোঝেন, তো ভাবতে শিখেন গরমকে অজুহাত দেখিয়ে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যাবে না, না। আমরা করোনার সময়ও বলছিলাম, সারা পৃথিবীতে, এই হিন্দুস্তানে, এই বাংলাদেশে ওলামায়ে কেরাম তখনও চিৎকার করে করে বলছিল, যখন করোনার মহামারী চলছিল তখনও আমরা বলছিলাম যে করোনা আরও যদি তীব্র হয়, তারপরও আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, নামাজ বন্ধ করা ঠিক হবে না, ঠিক হবে। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই, আমার শেষ কথা এটাই, প্রচণ্ড এই গরম, আমাদের কারো ক্ষমতা নাই এই গরম কমানো। এই গরম কমাবে, আমাদের জন্য আরামদায়ক বানাবে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। অতএব এই গরমে আমাদের অজুহাত দেখাইয়া ইবাদত থেকে পিছনে পড়ে থাকলে এটা হবে কি? মুনাফিকি। কথা বলেন না, কিসের কাজ? অতএব ইমানদার হিসাবে আমাদের কাজ কি? গরমে আমাদের করণীয় কি? গরমে আমাদের করণীয় 2টা। কয়টা? 1 নাম্বার ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার, গুনাহ মাফ চাওয়া। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দা তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, তিনি মাফ করে দিবেন। আর তিনি যখন মাফ করবেন, আসমান থেকে পরিমিত প্রয়োজন মাফিক বৃষ্টি বর্ষণ করবেন। এজন্য ইস্তিগফার করলে গরম কমবে, প্রয়োজন মাফিক বৃষ্টি নামবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর 2 নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? ফাবরিদহা বিসসালাহ। অতএব সেই জাহান্নামের নিঃশ্বাসের এই তীব্র গরমকে ঠান্ডা করো বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে গরম ঠান্ডা করো কিসের মাধ্যমে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। তাইলে আল্লাহর রহম আসবে, আল্লাহর দয়া আসবে। এজন্য বেশি বেশি ইনশাআল্লাহ ইস্তিগফার করেন এবং 5 ওয়াক্ত নামাজ সহ অতিরিক্ত আরও নফল নামাজ আপনি আমি সবাই পড়বার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে
তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। দয়া করে আবারও বলছি, বাপ মেহেরবানি করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। ওদের নামাজ, ওদের ইবাদত, ওদের আখলাকের ফিকির করে। বলে হুজুর সম্ভব না। না ভাইয়া, মুসলমান এই কাপুরুষের কথা বলে না। মুসলমানের জন্য হতাশা কুফরি। মনে রাখবে, কোনো মুসলমান যদি হতাশার কথা বলে যে না সম্ভব না, পারতাম না, আর হবে না, তাহলে এটা তো হতাশা কুফরি। হতাশা কি বলেন না? এই জন্য দয়া করে হতাশ হবেন না। অব্যাহত চেষ্টা করতে থাকেন, বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার কথা হলো, নিজেকে মুনাফিক বানাবেন না, বরং মুমিন বানান। কি বানান? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, সুন্নাতের ব্যতিক্রম জিন্দিগি, এটা কিন্তু মুনাফিকের জিন্দিগি। আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি দিতে না চাওয়া, এটা মুনাফিকের জিন্দিগি। গরম শীত কোনো আবহাওয়াকে অজুহাত বানিয়ে ইবাদত করতে না চাওয়া, এটা মুনাফিকের আচরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। হুজুর আপনি দোয়া করে দেন, শুধু দোয়া করে দেন। আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মওলাই করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে, করছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার নওজোয়ান সমস্ত ছেলেকে নামাজি বানিয়ে দেন। মুরব্বী বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ঈমান আমলের দৌলত দান করেন। তাকওয়ার জিন্দিগি দান করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদেরকে প্রয়োজন মাফিক বৃষ্টি দান করেন। আমাদের আবহাওয়া ঠান্ডা করে দেন। আমাদের জন্য আরামদায়ক বানিয়ে দেন। আল্লাহ আপনার রহম চাই আমরা। আল্লাহ আপনার মাগফিরাত চাই আমরা। আল্লাহ আপনার দয়া চাই আমরা। আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আখিরাতের ফিকির দান করেন। আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে মুনাফিকের আচরণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যার যত পেরেশানি আসান করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। অসহায় মায়ের মুখে হাসি ফুটায়া দেন। মাসুম বেগুনা বাচ্চার মুখে হাসি ফুটায়া দেন। আয় আল্লাহ, আপনি দয়া করেন। মওলাই করিম আপনি মেহরবানি করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলখানা আপনি কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা